কোনারক সান টেম্পল থেকে বেরাতে যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে যায়, সেই কারণে আমরা আর উদয়গিরি খণ্ডগিরির দিকে না গিয়ে চলে গেলাম একটা নতুন জায়গায়, কোনারক ইকো রিট্রিট। আমাদের পুরীতেও যে এত ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, সত্যি বলতে সেটা আমার জানা ছিল না। এখানে প্যারাসেলিং থেকে শুরু করে স্পিড বোটিং সবকিছুই হয়। জায়গাটার ভিউটাও অসাধারণ ছিল, আর আমরা একদম প্রপার সানসেটের টাইমে গেছিলাম। এখানে কি কি ওয়াটার অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল আছে আর তার প্রাইস সবটাই এই চার্টে পেয়ে যাবে। বাট আনফরচুনেটলি সেদিনকে এটিভি রাইডিং ছাড়া আর কিছুই অ্যাভেলেবেল ছিল না, তাই শুধুমাত্র ভিউটা ছাড়া আর এনজয় করার মতন কিছুই পাইনি আমরা, কিন্তু ভিউটাই ছিল মনোমুগ্ধকর। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise. দূর থেকে বেশ একটা মজার জিনিস দেখতে পেলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল, তাই আমরা টুকটুক করে চলে গেলাম সামনে জিনিসটা কি দেখার জন্য। দেখার পর আমি লোভ না সামলাতে পেরে আগে উঠেই পড়লাম। ওঠার পর বুঝলাম যে জিন্দগি কি আসলি মজা তো ইধার হ্যায়। কনসেপ্টটা আমার বেশ দারুণ লাগলো। পুরো মনে হচ্ছিল আমরা সমুদ্রের মধ্যে ফ্লোট করছি। আমরা তো সবাই হেভি এক্সাইটেড হয়ে গেছিলাম, ফ্যামিলি শুদ্ধ সবাই উঠে পড়েছিলাম সেই কারণে। আর ঢেউগুলো যখন এসে বাড়ি মারছিল, ওহ ভাই সাব, অসাধারণ লাগছিল। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কেত মেরে বেশ কয়েকটা ফটো তুলে আমরা নেমে পড়লাম। প্রায় অনেকটা লেট হওয়ায় সন্ধ্যা নেমে যাচ্ছিল, তাই কাকড়ারাও নিজেদের ঘরের উদ্দেশ্যে চলে গেল আর আমরাও বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফেরার পথে বাইরের ওয়েদারটা ছিল অসাধারণ, আর তার সাথে চলছিল মিউজিক, জমে গেছিল পুরো ব্যাপার। মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু টি পার্টি হয়ে গেল, সবাই মিলে মাটির ভারে একটুখানি গরম গরম চা খেয়ে নিলাম। সব ক্ষেত্রে আমার মাই থাকে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে, এই ক্ষেত্রেও তাই হলো। যাই হোক, আমরা চা খেতে খেতে আর আমাদের পপিলালার নাচ এনজয় করতে করতে আমাদের হোটেলের দিকে রওনা হলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, পেজটা ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।